একদিন সকালবেলা আমরা বের হয়ে গেলাম গুয়াংজো রাস্তায়। সত্যি রাস্তাগুলো খুব অসাধারণ ছিল। তারপর একটা ট্যাক্সি নিয়ে আমরা সোজা চলে গেলাম ম্যাকডোনাল্ডে। ম্যাকডোনাল্ডের খাবারগুলো ছিল সত্যি অসাধারণ। আমরা যতদিন থাকছিলাম গুয়াংজোতে, তো আমরা বেশিরভাগই ম্যাকডোনাল্ডে খেয়েছিলাম। তো একদিন সম্ভবত আমি কেএফসিতে খেয়েছিলাম, বাট ম্যাকডোনাল্ড এবং কেএফসি দুটার মধ্যে যদি আমি খাবারের মান পার্থক্য করি, তাহলে আমার কাছে ম্যাকডোনাল্ডে সবসময় বেস্ট মনে হয়। যাই হোক, আমরা যথারীতি চলে গেলাম চাইনিজ কিছু মার্কেটের সামনে। তারপর চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। ভাইয়া বললো যে চলো আমরা এখানে ভালো ভালো ব্যাগের কালেকশন আছে, ওখানে চলে যাই। যথারীতি আমরা পিএম একটা শপে চলে গেলাম। সত্যি শপটা ছিল দারুণ। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ব্যাগগুলা, এবং দেখে আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর ব্যাগ। সাধারণত আমি অনেক দেশে ঘুরছিলাম, কিন্তু এত সুন্দর ব্যাগের কালেকশন কোথাও দেখি নাই, যেটা এখানে দেখছিলাম। এখানে ব্যাগগুলা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। আমি যমুনা ফিউচার পার্কে সম্ভবত কিছু ব্যাগ দেখছিলাম, তবে এতটা বেশি না আর কি, খুব রেয়ার সুন্দর মানের ব্যাগগুলা। এখানে সাধারণত যারা সেল করে তারা বেশিরভাগই মেয়ে। যথারীতি ব্যাগের কালেকশনগুলো আসলে দেখতেছিলাম। দেখতে দেখতে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানকার মেয়েরা কত বেশি পরিশ্রমী, এবং তারা সব কিছু করার পর তাদের ফ্যামিলি সামলায়। তারপর আসলে ওরা অনেক পরিশ্রমী। চাইনিজরা মানুষ হিসাবে খুবই ভালো। এখানে আসার পর আমার কাছে মনে হয়েছিল তারা খারাপ না। আমাদের দেশে সাধারণত বিভিন্ন ধরনের তারা বানোয়াট কথাবার্তা বলে সেলের জন্য, বাট এখানে তারা সবসময় একটাই কথা বলে। এখানে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে ওরা হোলসেল করে, 1 পিস 2 পিস এভাবে বিক্রি করে না। তারপরেও আমি কয়েকটা শোরুম ঘুরে দেখলাম। সাধারণত আসলে আমার খুব একটা কেনাকাটা হয় না গুয়াংজোতে, তবে আমি ফাতেমা এবং ফাতেমা আমার জন্য 2টা ব্যাগ নিয়েছিলাম। বাংলাদেশে আসার পর তারা ব্যাগগুলো খুবই পছন্দ করছে, আর আসলে এগুলো পছন্দ করার মতো। ভাইয়া বললো যে আসলে এইসব ব্যাগগুলা অন্যান্য দেশে অনেক আরো বেশি ব্যয়বহুল, আরো বেশি দামি। ভাইয়াও বেশ কিছু ব্যাগ নিয়েছিল ভাবি এবং শাশুড়িমার জন্য। যাই হোক, সত্যি সব মিলে অসাধারণ লেগেছিল আমার কাছে। আমরা এভাবে ঘুরতে ঘুরতে প্রায় অলমোস্ট অনেকগুলা শোরুম ঘুরে ফেললাম। তবে আসলে সবগুলো শোরুম ঘোরাটা সম্ভব না, কারণ ব্যাগের যে এরিয়াটা, এটা সম্ভবত 8 থেকে 10 কিলোমিটার কম হবে না। এছাড়াও এখানে ব্যাগ ছাড়াও এখানে বিভিন্ন ওয়াচ সিটি আছে, ইলেকট্রনিক সামগ্রীগুলো আছে, বিভিন্ন ডিভাইসের সামগ্রীগুলো আছে, যেগুলো তারা সারা বিশ্বে হোলসেল হিসাবে সেল করে থাকে। এভাবে দেখতে দেখতে আমরা আসলে মানে আশ্চর্য হয়ে গেলাম যে চাইনিজরা এত সুন্দর কালেকশন তারা কিভাবে এত কম টাকার মধ্যে সারা বিশ্বে হোলসেল করে। যাই হোক, আপনারা যারা চায়নাতে আসবেন অবশ্যই গোয়েঙ্গাতে আসবেন, গোয়েঙ্গাতে এসে ঘুরে দেখবেন। এখানে সুন্দর সুন্দর অনেক জিনিস আছে দেখার মতো। তো আজকে আর আসলে কথা বাড়াবো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সট কোনো ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারি। এ বলে আজকে এখানে শেষ করলাম। বিদায়, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।